আল্লাহর নবী দয়াল নবী দু জানে বাদশা নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতিনের কানে যদি কোরআনের বাণী পৌঁছে যায়, আমার ওই উম্মত উম্মতিটা যদি সুস্থ শরীরে ওই কোরআনের মাহফিলে আসলো, অথচ আল্লাহ নবী বলেন ওই মাহফিলের মধ্যে প্রবেশ করতে পারলো না, তারাই বড় হতভাগা, তারাই বড় হতভাগা। আল্লাহ পাক তাদের প্রতি খুশি হবে না। কোরআনের সম্মান দিলে, কোরআনের ইজ্জত দিলে আমার আল্লাহ পাক তাকে সম্মান দেবেন, আমার আল্লাহ পাক তাকে ইজ্জত দেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব কোরআনকে দান করেছেন। দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হবে বেশি। কি সাধনা করেছি আমরা? দুনিয়ার জন্য সাধনা যদি বেশি হয়, আখিরাত আপনার জন্য কি হবে? কষ্টকর নেমে আসতে পারে। সেদিন একদিন আসবে তো নাকি? না আমরা মরবো না? যদি না মরি, মৃত্যু যদি না হতো, যা ইচ্ছা তাই করা যেত নাকি? কিন্তু মৃত্যু তো হবে। এই আনন্দ করছি, এক্ষুনি আপনার আমার আনন্দ 1 মিনিট লাগবে না, দুঃখ নেমে আসতে পারে। দুনিয়াটা হাসি কান্নার জায়গা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাআযিরাতুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা একমাত্র আখিরাতের বাগান ছাড়া অন্য কিছুই নয়। জোরে বলে সুবহানাল্লাহ। যে যত আখিরাতের চিন্তা করে দিনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করবে, আল্লাহ পাক তাকে কবুল করবেন, আর আমার আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। জোরে বলুন। আপনি দিনকে ভুলে গিয়ে শুধু দুনিয়া করবেন, এটা হবে না। বাজার ঘাটের অভাব আছে বাবা? অভাব আছে? পাশেই তো আপনাদের বাজার। বাজার করে করে আমাদের আশা মিটছে না। আসলে এটা আমাদের একটাই জিনিস ভাবতে হবে যে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা দুর্বল হয়ে গেছি। কোন দিক দিয়ে? ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি আপনার আমার যদি খাঁটি হয়, মজবুত যদি হয়, অবশ্যই আপনার অন্তরে কোরআনের মহব্বত আসবেই আসবে। জোরে বলুন। মহব্বত আছে, আমি বলছি না যে মহব্বত নেই। মহব্বত ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা কাজে লাগাতে পারিনি। আল্লাহর নবী দয়াল নবী দু জানে বাদশা নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতিনের কানে যদি কোরআনের বাণী পৌঁছে যায়, আমার ওই উম্মত উম্মতিটা যদি সুস্থ শরীরে ওই কোরআনের মাহফিলে আসলো, অথচ আল্লাহ নবী বলেন ওই মাহফিলের মধ্যে প্রবেশ করতে পারলো না, তারাই বড় হতভাগা, তারাই বড় হতভাগা। আল্লাহ পাক তাদের প্রতি খুশি হবে না। কোরআনের সম্মান দিলে, কোরআনের ইজ্জত দিলে আমার আল্লাহ পাক তাকে সম্মান দেবেন, আমার আল্লাহ পাক তাকে ইজ্জত দেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব কোরআনকে দান করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত রাসূল পয়গম্বরদের মধ্যে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করেছেন। এই জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী দয়ার নবীর কাছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আজকে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, সেই কোরআন থেকে আজ আমরা অধিকাংশ দূরে সরে আছি, সেই কোরআন তেলাওয়াত থেকে দূরে আছি, কোরআনের উপরে সেভাবে আমল করতে পারি না। যদি করতে পারতাম বাবা, তাহলে আজকে আমাদের মসজিদে মসজিদে ওয়াক্তীয় নামাজের জায়গা দেওয়া যেত না, মসজিদ ভরপুর হয়ে যেত, আমাদের ঘরে ঘরে কোরআনের আলোকিত হয়ে যেত, আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। ও মুসলমান ঘরের ছেলেরা,
নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন ও ভাই জানেরা, মসজিদের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, আলেম ওলামাদের সংখ্যা বেড়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় প্রকৃত আল্লাহ পাকের কোরআনের উপরে আমল করার সংখ্যাটা কমে যাচ্ছে। ঠিক না ভুল? বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। কারণটা কি? আলেম বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, কিন্তু ইবাদতকারীর সংখ্যা কেন কম হচ্ছে? তাই নামমাত্র মুসলমানের আল্লাহ পাকের দরবারে আল্লাহ কোনো মূল্য দেবেন? যদি আল্লাহ পাক ধরেন কি জবাব দেব? কারণ শরিয়াত তো কারণ নিজের বানানো নয়, শরিয়াত মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। শরিয়াতের বাইরে কাজ করলে কি হবে? ধরেন আজকে মাহফিল হচ্ছে, মাহফিল আমাদের আসতে হবে, আমরা গ্রামবাসী মাহফিল দিয়েছি, সকলে এখানে আসতে হবে, আর এখানে এসে কোরআনের কথা শুনতে হবে, দ্বীনের কথা শুনতে হবে। আর আমাদের আপনজন যারা কবরে শুয়ে আছে তাদের জন্য একটু দোয়া করতে হবে। আর আমরা যারা এই দুনিয়ায় বেঁচে আছি গুনার দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। এই জন্য তো মাহফিল দেওয়া, নাকি না? মাহফিল দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন আসবে, আমোদ ফুর্তি করব, পার্বণ হবে। পার্বণ বলে কিছু আছে আমাদের? নাই। দুনিয়াটা হলো সাধনার জায়গা। যারা সাধনা করেছেন তাদের দিকে আপনি আমি অবশ্যই ফলো করব, তাদের আদর্শই আদর্শিত হব। ও ভাইয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, ও ভাইয়ানেরা, সে আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাককে ভয় করুন, আল্লাহর কোরআনকে মহব্বত করুন। ও মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, এইভাবে ঘোরাফেরা করবেন না। মায়েরা, বোনেরা, পর্দার সঙ্গে আপনারা ওয়াজ নসিহত শুনুন। যদি ভালো না লাগে আপনারা ঘরে চলে যান। কোরআনের বিরুদ্ধে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না। আল্লাহর জান্নাতি বাগানের সঙ্গে বেয়াদবি করবেন না। যদি জান্নাতের আশা পেতে চান তাহলে বলুন, দুনিয়ার জান্নাত যদি আপনার আমার ভালো না লাগে, দুনিয়ার জান্নাত যদি আপনার আমার ভালো না লাগে, তাহলে আমি আপনি সেদিনে জান্নাতের আশা কিভাবে করতে পারি? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই জন্য তো কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, দেখতে পাওয়া যাবে বিচারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ বান্দা বান্দীদের ঠিকানা আল্লাহ পাক জাহান্নামী হিসাবে ঘোষণা করে দেবেন। জান্নাতীদের সংখ্যা কম হবে। তবে একটি কথা শুনে রাখেন ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তবে আমার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমার উম্মত উম্মতীদের সংখ্যাটা বেশি হবে, বেশি হবে জান্নাতের মধ্যে। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে যারা ভালোবেসেছিলেন, আমার নবীর আদর্শকে যারা মেনেছিলেন, আল্লাহর কোরআনের আদর্শকে যারা মেনেছিলেন, তাদের থেকে শিক্ষা নেন বাবা, আল্লাহ ছাড়া আপনার আমার কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি মুসিবতে পড়েন, আপনি যদি রোগ বিমারে পড়েন, আল্লাহ ছাড়া আপনার কোনো গতি নাই। দুনিয়ার কোনো শক্তি আপনার পাশে দাঁড়াতে পারে না। কেননা বাবা শুনে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আপনার আমার রব। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন তিনি হলেন সর্বশক্তিমান। আপনার বিপদ হয়েছে, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, চাওয়ার মতো আপনি চান, আল্লাহ পাক আপনার সাহায্য করবে। আপনি মুসিবতে পড়েছেন, মুসিবতে পড়ে আপনি আল্লাহ পাকের দরবারে আল্লাহ জিকির করেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আমাদের নবী দয়া নবীর ওসিলা নিয়ে দোয়া চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ আপনার ওই দোয়াটাকে ফিরিয়ে দেবেন না। রাসূলুল্লাহর উম্মত হিসাবে, রাসূলুল্লাহর উম্মতি হিসাবে আপনি যখন আপনার নবীর ওসিলা নিয়ে দোয়া চাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধার করে দেবে। ও মায়ানেরা, আপনি কঠিন রোগে পড়েছেন, রোগ দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ পাকের হুকুম নামাজটা আদায় করেন, নামাজের মুসাল্লায় বসে আমার আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ জিকির করে আল্লাহ পাকের দরবারে দোয়া চান। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ডাক্তার আপনার রোগকে ভালো করে দিতে পারে না, আপনার সমস্যাকে মিটিয়ে দিতে পারে না, তবে ওসিলায় হতে পারে, কিন্তু ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। ও ভাইজানেরা, আপনি যখন চাওয়ার মতো চাইবেন, ডাকার মতো ডাকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন মুমিনার ডাক আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার আল্লাহ বলেন আমার মুমিন মুমিনা যখন আমার কাছে সাহায্য চাই, রোগ বিমারে পড়ে যখন সাহায্য চাই, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দার রোগ আমি দিয়েছি, বান্দির রোগ আমি দিয়েছি, আমি আল্লাহ পাক তার দোয়ার ওসিলায় আমি আল্লাহ তার রোগটাকে ভালো করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর ইবাদত করার মতো করতে হবে, হারাম খেয়ে নয়, হালাল খেয়ে, ফাঁকি দিয়ে নয়, হকের উপরে থেকে, সুদ খেয়ে নয়, হালালের উপরে, হারাম ত্যাগ করে, অন্তরে ইখলাস করে, হিংসা অহংকারী তাকব্বুরি সবকিছু পানি করে দিয়ে অন্তরটাকে একেবারে ইখলাস পবিত্রতা অর্জন করে আপনি এই জবানটা পবিত্র করে আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। জোরে বলুন। আর অন্তর যদি, কলব যদি একেবারে ঝাঁঝরা হয়ে যায়, নোংরা হয়ে যায়, জবান যদি গীবত গিল্লা হারাম খেয়ে সুদ খেয়ে ফাঁকি দিয়ে যদি জবানকে অপবিত্র করে ফেলি, এই জবান দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে? দেবে না। বুঝতে হবে যে আমার কলবটা এখনো পরিষ্কার হয়নি, তাই আল্লাহর ইবাদত করতে আমার মন চায় না, কোরআন শুনতে আমার মন চায় না।